সামান্য একটু বাঁধাকপি আর দুটো ডিম দিয়ে একটি ভিন্ন স্বাদের রেসিপি তৈরি করব, যেটি ভাত রুটি দুটোর সঙ্গেই জাস্ট অসাধারণ লাগবে। হয়তো এটি আগে কখনো খাননি। নমস্কার, আমি লক্ষ্মী, লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফের আরও একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত। স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে কিছুটা বাঁধাকপি কুচিয়ে নিয়েছি। একটা ছোট বাঁধাকপির অর্ধেকটা আমি এখানে ছোট করে কুচিয়ে নিয়েছি। দেখুন এইরকম কিন্তু মিহিভাবে ছোট ছোট করেই কুচিয়ে নিতে হবে, বড় করলে চলবে না। আশা করি দেখে বুঝতে পারছেন কেমন করে কেটেছি। এবারে এর মধ্যে দিচ্ছি এরকমভাবে ছোট করে মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ, মিডিয়াম সাইজের একটা, আর তার মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ। লবণটা দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে এরমভাবে মেখে নিতে হবে। একটু জোরে প্রেস করে চটকিয়ে মাখতে হবে, তাতে করে কিন্তু বাঁধাকপি আর পেঁয়াজের থেকে জল ছাড়বে। সেই জলে পেঁয়াজ বাঁধাকপিটা নরম হয়ে যাবে। এরকমভাবে বেশ কিছুক্ষণ আমরা এরকম লবণ দিয়ে চটকিয়ে নেব জিনিসটাকে। আপনারা যারা রেসিপিটি দেখছেন প্লিজ একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইকে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার উৎসাহটা আমার অনেকটা বাড়িয়ে দিতে পারে। দেখুন কিছুক্ষণ চটকিয়ে নেওয়ার পর এইরকম নরম হয়ে গেছে। আশা করি দেখাতে পারছি। দেখুন কতটা সফট হয়ে গেছে বাঁধাকপি আর পেঁয়াজ দুটোই। এবারে এর মধ্যে দিয়ে দেব দুটো ডিম ফাটিয়ে। আপনারা কিন্তু যতটা পরিমাণে বানাবেন ডিমের পরিমাণটাও সেই মতো দেবেন। আমি এখানে 4 জনের জন্য বানাচ্ছি, তাই দুটো ডিম দিয়েছে, সব উপকরণ সেই পরিমাণ মতো নিয়েছি। এবারে তার মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1/2 টিস্পুন মতো। এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন সবটা একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে একটা ছোট্ট থালা নিয়েছি, সেই থালার মধ্যে সাদা তেল সামান্য একটু দিয়ে ব্রাশ করে নিচ্ছি খুব ভালোভাবে। আমি হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি থালায়। এবারে এর ওপরে যে মিশ্রণটা বানিয়ে রেখেছি ডিম বাঁধাকপি পেঁয়াজের, সেটি দিয়ে দেব। এইভাবে তেল মাখিয়ে নিলে কি যখন এটিকে আমরা ছাড়াবো মানে তুলে নেব, সেই সময় খুব সহজে উঠে আসবে। আর তেলটা না দিলে কিন্তু সেই সময় থালার গায়ে আটকে ধরবে, তুলতে খুব অসুবিধা হবে। তাই অবশ্যই তেলটা দিয়ে নেবেন। এভাবে থালার উপরে পাতিয়ে এবারে একটি কড়াইয়ের মধ্যে জল গরম করতে দেব একটু, তার উপরে একটা স্ট্যান্ড রেখে দেবো। জলের পরিমাণটা এমন হবে যে স্ট্যান্ডটা যাতে ডুবে না যায়, ওপরে থাকবে, জলটা স্ট্যান্ডের তলাতে থাকবে। এরকম পরিমাণে জল দিয়ে তারপর স্ট্যান্ডের ওপরে এই থালাটাকে বসিয়ে দেব। বসিয়ে আমরা মিডিয়াম ফ্লেমে 10 মিনিট ভাপিয়ে নেব ঢাকনা দিয়ে। ততক্ষণে আমরা মশলাটা তৈরি করে ফেলি। চলুন, মিক্সিং গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়েছি আমি 10 কোয়া রসুন, 1/2 ইঞ্চি আদা, আর দিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ রাফলি কুচিয়ে নিয়েছি, আর একটি বড় সাইজের টমেটো রাফলি কুচিয়ে নিয়েছি। এবারে দিচ্ছি ধনের গুঁড়ো 1 টিস্পুন, আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো 1/2 টিস্পুন। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, আর চাইলে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো না দিয়ে কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারেন। এবারে দিচ্ছি 1 টিস্পুন জিরে বাটা। এখানে জিরের গুঁড়োও দিতে পারেন, আমার কাছে বাটা ছিল কাঁচা জিরে, তাই আমি বাটাটাই দিলাম। এবারে সামান্য একটু হলুদ আর সামান্য লবণ দিয়ে এটিকে একটি মিহি পেস্ট তৈরি করে নেব। এর মধ্যে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ টমেটো আর পেঁয়াজের থেকে জলটা বেরোবে। দেখুন পেস্ট করে নিয়ে ফিরে এলাম। মশলাটা তৈরি করা হয়ে গেছে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে অন্যান্য রেসিপির ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনি পেতে পারেন। এবারে আমি কিছুটা পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি। দেখুন এরকম বড় বড় করে কেটে নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম, ডাইস কাটিং করে কেটেছি, যেভাবে ঠিক চাইনিজ খাবারে ইউজ করা হয় সেরকমভাবে। তো এভাবে বড় করে কাটলে কি খাওয়ার সময় মুখে পড়বে, এটি খুবই ভালো লাগবে। ওই জন্য বড় করেই ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে কেটে নিয়েছি। আশা করি দেখে বুঝতে পারছেন কীরকমভাবে কেটেছি আমি। এভাবে একটা ক্যাপসিকাম আর একটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম। ততক্ষণে দেখুন আমার এদিকে ডিমটা ভাপানো হয়ে গেছে। আমি 10 মিনিট পর ঢাকনা খুলছি। এবার এটিকে ঠান্ডা করে তারপর একটি চামচের পেছন দিকটার সাহায্যে এভাবে সাইড থেকে আগে একটু ছাড়িয়ে নেব। তারপর আমি এখানে ছুরি দিয়ে চৌকো করে কেটে নিচ্ছি। এই কাটিংটা কিন্তু আপনারা অবশ্যই আপনাদের মনের মতো করে দিতে পারেন। আপনারা চাইলে বরফি শেপেও কাটতে পারেন। আমি এখানে চৌকো শেপে কেটে নিয়েছি। এবারে এগুলিকে তুলে নিচ্ছি। এভাবে চামচের পেছন দিকটার সাহায্যে তুললেই ভালো হয়। ছুরির আগা দিয়ে তুলতে গেলে কিন্তু কেটে ছিঁড়ে যেতে পারে। দেখুন সবকটা আমি তুলে নিয়েছি, ঠিক চৌকো চৌকো করে কেটেছি। দেখুন এগুলো কিন্তু এরকমভাবেও খেতে পারেন। তো এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব।
এবার তার মধ্যে সর্ষের তেলটা গরম হলে একে একে এই যে ডিম আর বাঁধাকপির ভাপার টুকরোগুলো সেগুলিকে ছেড়ে দেবো, দিয়ে একটু ভেজে নেব। একবারে সবগুলো দিতে যাবেন না, অল্প অল্প করে দেবেন, না হলে এগুলিকে উল্টে পাল্টে ভাজার সময় কিন্তু ভেঙে যেতে পারে। আমি 2 ব্যাচে ভেজে নিচ্ছি। প্রথম ব্যাচটা দেখুন এরকমভাবে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। আর অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভাজবেন, হাই ফ্লেমে ভাজতে গেলে কিন্তু ওপর থেকে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, বিচ্ছিরি একটা কালো কালার এসে যাবে। তো এরকমভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আমি সমস্তগুলোই। এবারে এগুলিকে একটি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আমি পরের ব্যাচটাও একই রকমভাবে ভেজেছি, সেটি আর দেখালাম না। দেখুন সবগুলি ভেজে নামিয়ে নিয়েছি। এরকম একটু ব্রাউন কালার করে আমি ভেজেছি, আপনারা চাইলে আরও হালকা ভাজতেই পারেন। এবার একই কড়াইতে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তার মধ্যে ফোড়নে দিচ্ছি 4টে এলাচ, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি, আর একটা দারচিনি। এবার ফোড়নটা থেকে একটা ভালো গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো টুকরো করে রেখেছিলাম সেইগুলি। এগুলিকে দিয়ে হালকা একটু ভেজে নেব, খুব বেশি কিন্তু এগুলো ভাজবো না, জাস্ট সামান্য একটু ভেজে নেব। আর এগুলো দেওয়ার পর একদমই লবণ দিতে যাবেন না, তাহলে কিন্তু ক্যাপসিকাম পেঁয়াজ থেকে জল ছাড়বে, এটি আর সুন্দর যে ক্রাঞ্চি ভাব সেটা আর থাকবে না। তো এভাবে হালকা একটু ভেজে তার মধ্যে আমি মশলার পেস্টটাকে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য জল, যেটি মশলার বাটি ধুয়ে দিলাম। এবারে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানো হয়ে গেলে, যখন এরকম কষানো হয়ে যাবে অর্ধেকটা, সেই সময় আমরা কিছুটা কসুরি মেথি হাতের মধ্যে ঘষে এটাতে দিয়ে দেব। এবারে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে। আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি এখানে বড় গ্লাসের 1.5 গ্লাস জল দিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই গ্রেভি যেমন রাখতে চান সেই পরিমাণে জলটা ব্যবহার করবেন। এবারে জলটা দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে যখন গ্রেভিটা ফুটে উঠবে তখন দিয়ে দেবো 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। আরও কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নিয়ে তার মধ্যে আমি ভেজে রাখা ডিম আর বাঁধাকপির টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। ডিম বাঁধাকপির টুকরোগুলো খুব আগে আগে দিতে যাবেন না, তাহলে বেশিক্ষণ এটাকে ফোটালে কিন্তু ভেঙে যেতে পারে। এগুলি যেহেতু খুবই সফট হয়, আর এটা দেওয়ার পরেও খুব বেশি নাড়াচাড়া ঘাটাঘাটি করবেন না, তাহলেও কিন্তু ভেঙে যেতে পারে। তারপর এরকম একটা কনসিস্টেন্সি আসলে পরে আমি এটাকে নামিয়ে দিচ্ছি। আপনারা যেমন কনসিস্টেন্সিতে নামাতে চান সেই অবস্থাতেই গ্যাসের ফ্লেম অফ করবেন। এবারে আমি সার্ভ করে দেখাচ্ছি। এই রেসিপিটি কিন্তু রুটি বা ভাত দুটো জিনিসের সঙ্গেই দুর্দান্ত লাগে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের পছন্দ হবে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এরকম আরও রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্রোফাইলটি ফলো করবেন। ধন্যবাদ।